জয়েন্ট লাইভে টাকা এবং খাবার দেখান, এটা কেন? ভাইরাল হওয়ার জন্য। সত্যি? হ্যাঁ। কেন? ওমা ভাইরাল হওয়াটা ভালো হবে, সেল ভালো হবে, কোম্পানির বেনিফিট হবে, কোম্পানির বেনিফিটই তো আমি দেখবো দিন শেষে, তাই না? আচ্ছা বারিশা আপু, অনেকে আছে না ভাইরাল হওয়ার জন্য আসলে অনেক কিছু করে ফেলছে এখন। আমি আপনাকে মিন করছি না, মানে অনেককেই তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ভাইরাল হওয়ার জন্য কতটুকু নিচে নামা যায়। আসলে ভাইরালের এই প্রতিযোগিতাটা কি আমাদেরকে অসুস্থ করে তুলছে কোনোভাবে? অনেক ক্ষেত্রে, কারণ অনেকেই আছে যারা ভিউ বানানোর জন্য মানুষের নামে আজে বাজে কথা বলছে, লাইভে এসে মিথ্যা অপপ্রচার করছে, মানুষকে নেগেটিভ কমেন্ট করছে, মানুষকে গালাগালি পর্যন্ত করছে। কিন্তু এটাকে তো এখন আবার বলা হয় যে ভালো ভালো ব্যাপার। যেমন আপনার নামে যদি কেউ একটা ভাইরাল কিছু ছড়ায়, সেক্ষেত্রে আপনার সেল বেড়ে যাচ্ছে, আপনি নিজেই বলেছেন। এটা তো আমি আমার কথা বলছি, আমি তো সমাজের কথা বলছি যে সমাজ তাদের কাছ থেকে কি শিখতে পারবে। অনেকেই আছে লাইভে এসে এমন ধরনের শব্দ চয়ন করেন যেগুলো আসলে একটা বাচ্চা যদি সেই লাইভটা দেখে তাহলে সেই বাচ্চার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। তো আমরা যেমন আমি আপনি বলেন যে টাকা দেখাচ্ছি, খাবার দেখাচ্ছি, এগুলো কিন্তু সমাজের কোনো ক্ষতি হচ্ছে না। আমি তো কোনো খারাপ শব্দ চয়ন করছি না বা আরেকটা মানুষকে নিয়ে আমি খারাপ মন্তব্য করছি না। আমি তো সমাজের কোনো ক্ষতি করছি না, আমি এন্টারটেইনমেন্টের জন্য কাজ করছি। সো যতক্ষণ পর্যন্ত আমি এন্টারটেইনমেন্টের জন্যই কাজ করব সেটা অবশ্যই আমি পজিটিভলি নেই। বাট কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা নেগেটিভ হওয়ার জন্য মানে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন ভিউ করার জন্য বিভিন্ন নেগেটিভ কিছু করে থাকে, সেটা আসলে আমি কখনোই মনে করি না যে দরকার আছে। গত জন্মদিনে বারিশা হক এভিয়েশন কোম্পানির হেলিকপ্টার দিয়ে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছে। ওটা আমার হাজবেন্ডের সারপ্রাইজ ছিল। আচ্ছা, আমি জানতাম না, আমার হাজবেন্ডের একটা সারপ্রাইজ ছিল। তো পরবর্তীতে আমি মানে ও যখন আমাকে বলেছে যে এয়ারপোর্টে যাব, আমরা রেডি হব, তো তখন আমি ভেবেছি যে হয়তো মানে কি হতে পারে, মানে আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কোথাও কি যাব, আবার মেয়েকে রেখে যাচ্ছি। আমি বলছিলাম যে আমরা যদি কক্সবাজার যাই বা চিটাগং যাই তাহলে মেয়েকে নিয়ে কেন যাচ্ছি না। তো পরবর্তীতে দেখলাম যে একটা হেলিকপ্টার জয় রাইড ওরা অ্যারেঞ্জ করেছে আমার জন্য। বাহ, চমৎকার। একটু যদি এভিয়েশন কোম্পানি সম্পর্কে বলতেন, আসলে এটা দিয়ে কি আসলে যে কেউ হেলিকপ্টারে ঘুরতে পারবে এরকম কিছু? হ্যাঁ, আমাদের হচ্ছে জয় রাইডটা জনপ্রতি ৫,০০০ টাকা। তো এটা খুবই ভালো একটা অফার। এটা হচ্ছে 10 মিনিটস একটা জয় রাইড থাকে। যে কোনো স্পেশাল দিনে আসলে আপনি প্রিয় মানুষকে সারপ্রাইজ করতে পারেন। আবার পুরো হেলিকপ্টারও চাইলে আপনি রেন্ট নিতে পারেন। আর আমাদের হেলিকপ্টার বাংলাদেশে ফার্স্ট টাইম হচ্ছে সেন্ট মার্টিনে ল্যান্ড করার পারমিশন পেয়েছে, এবং এটা হচ্ছে সেনাবাহিনীদের সাথে একটা যৌথ একটা কোলাবোরেশনে আমরা এই কাজটা করছি। সো এটার জন্য আমরা অনেক এক্সাইটেড, এবং ইনশাআল্লাহ আমাদের এন্ড অফ নভেম্বর হচ্ছে রাইডগুলো স্টার্ট হয়ে যাবে। তো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমাদের কোম্পানির জন্য, কারণ হেলিকপ্টারের মানে এর আগে কখনোই সেন্ট মার্টিনে ল্যান্ড করে নাই, এবং সেন্ট মার্টিনে যারা ফরেন পর্যটক আছেন তারা আসলে সেন্ট মার্টিনের সৌন্দর্য হয়তো দেখতে চায়, বা আমাদেরও এখানে অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন বা অনেক